ঘটনাক্রমে একদিন যুবক শয়তানের ধোঁকায় পড়ে গেল। রমণীর সাথে সে রমণীর ঘরের মধ্যে ঢুকে গেল। অনেকদিন প্রচেষ্টার পরে রমণী তার প্রিয় মানুষটাকে কাছে পেয়েছে। গোলামকে ডেকে বলে, ও গোলাম, বাজারে যাও, বাজারে যাও, বাজারে গিয়া ভালো ভালো খাবার নিয়ে আসো, সুগন্ধি নিয়ে আসো। আজকে আমি আমার মোহাব্বতের মানুষটাকে কাছে পেয়ে গেছি, যাও। গোলাম চলে গেল বাজারে। যুবক ডেকে নিয়ে রমণী অন্দর মহলের দিকে রওনা হয়ে যায়। যখন একেবারে অন্দর মহলের মধ্যে চলে গেছে, ওখানে কেউ নাই, কথা শোনার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই, বাধা দেওয়ার মতো কেউ নাই। কেউ দেখে না, কেউ শোনে না, কেউ জানবেও না। যুবতী এইবার যুবকটাকে নিজের কাছে আহ্বান করতেছে। হঠাৎ করে যুবকটা অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেল। রমণী বারবার চেষ্টা করার পরেও যুবকটার জ্ঞান ফিরে না, হুঁশ ফিরে না। বলেন তো, যুবতীর মনে যেই আনন্দ ছিল, যুবকটা যখন অজ্ঞান হয়ে গেল, বেহুশ, আনন্দ আছে না গেছে? এখন তো যুবতীর চিন্তা, যদি এটা আমার ঘরের মধ্যে মরে, মার্ডার কেসের আসামি। গোলাম যখন